আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু শিক্ষা দিয়েছিলেন। নামাজ ফরজের বিধান নাজিলের পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। তার কাছে এসে তিনি তাকে ওযু ও নামাজ পড়ার পদ্ধতি শিক্ষা দিয়েছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন তখন তিনি মক্কার একটি উঁচু জায়গায় ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার পিছন দিকের সমতল ভূমির এক প্রান্তে নিজের পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলেন। তৎক্ষণাৎ সেখান থেকে একটি ঝর্ণা বের হলো। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওযু করার উদ্দেশ্য ছিল যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওযু দেখে নিজে ওযু করেন এবং নামাজের পদ্ধতি জেনে নিতে পারেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে ওযু করতে দেখেছেন সেভাবে ওযু করলেন। তারপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নামাজ আদায় করলেন। নামাজ ফরজ হওয়ার পর প্রথম দিকে প্রতি ওয়াক্তে 2 রাকাত করে নামাজ আদায় করা ফরজ ছিল। এরপর মুকিম অবস্থায় তা বাড়িয়ে 4 রাকাত করা হয় এবং মুসাফির অবস্থায় আগের 2 রাকাতই বহাল রাখা হয়। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অধ্যায় 224 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজ আদায়ের বিষয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের চত্বরে 2 বার আমার নামাজের ইমামতি করেছেন। তিনি প্রথমবার জোহরের নামাজ আদায় করালেন যখন তিনি জিনিসের ছায়া জুতার ফিতার মতো ছিল। অতঃপর তিনি আসরের নামাজ আদায় করালেন যখন কোনো বস্তুর ছায়া তার সমান ছিল। অতঃপর মাগরিবের নামাজ আদায় করলেন যখন সূর্য ডুবে গেল এবং যে সময়ে রোজাদার ইফতার করে। অতঃপর ঈশার নামাজ আদায় করালেন যখন লাল বর্ণ অদৃশ্য হয়ে গেল। অতঃপর ফজরের নামাজ আদায় করালেন যখন ভোর বিদ্যুতের মতো আলোকিত হল। তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় দিন জোহরের নামাজ আদায় করালেন যখন কোনো বস্তুর ছায়া তার সমান হলো এবং পূর্ববর্তী দিন ঠিক যে সময় আসরের নামাজ আদায় করেছিলেন। অতঃপর আসরের নামাজ আদায় করালেন যখন কোনো বস্তুর ছায়া তার দ্বিগুণ হলো। অতঃপর মাগরিবের নামাজ আদায় করালেন পূর্বের দিনের সময়ে। অতঃপর ঈশার নামাজ আদায় করলেন যখন রাতের 1/3 চলে গেল এবং ফজরের নামাজ আদায় করালেন যখন জমিন আলোকিত হয়ে গেল। অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দিকে তাকিয়ে বললেন, হে মুহাম্মদ, এটাই হলো আপনার পূর্ববর্তী নবীদের নামাজের অক্ত। নামাজের অক্ত এই 2 সীমার মাঝখানে। এটি মিশকাত শরীফের 583 নম্বর হাদিস ও আবু দাউদ শরীফের 416 নম্বর হাদিস। তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু শিক্ষা দিলেন এবং 5 ওয়াক্ত নামাজ কোন কোন সময় আদায় করতে হবে সেটার শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে গেলেন। সেখান থেকে নিয়ে আমরা আজ পর্যন্ত সেই বিধান অনুযায়ী সেই মোতাবেক আমরা আমাদের নামাজকে আদায় করে থাকি। আল্লাহ তাআলা
আমাদের নামাজকে কবুল করে নিক এবং পরবর্তী জীবন যতদিন দুনিয়াতে বেঁচে থাকি 5 ওয়াক্ত নামাজ যেন আমরা জামাতের সহিত আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক আনায়াত করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।